মোমো হচ্ছে আমাদের সবারই একটা প্রিয় খাবার। তো আজকে সেই রেসিপিটাই বানিয়ে নিলাম। তো চলো কি করে বানালাম সেটাই দেখি। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তুয়াজ কুকিং হাউস। তো চলো মোমোটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে চিকেনটা আমি কিমা বানিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেবো সামান্য সয়া সস, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেবো। তো এটা যতক্ষণ ফ্রিজে রাখছি চলো ততক্ষণ আমরা ময়দার ডোটা বানিয়ে নিই। তো ময়দাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও সাদা তেল, দিয়ে হাতের মধ্যে চেপে চেপে এরকম করে তেলটা ময়দার মধ্যে মিক্স করে দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো লুচি পরোটার মতো এই ডোটা অতটা নরমভাবে বানাতে হবে না, যত শক্ত হবে মোমো ততটাই সুন্দর হবে। তো একেবারে পানিটা দিচ্ছি না, অল্প অল্প পানি দিয়ে আমি ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। তো দেখো ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এটা একটা ভিজে কাপড় ছেঁড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। তো ওটা যতক্ষণ রেখে দিচ্ছি তো চলো মোমোর যে স্যুপটা বানানো হয় সেটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নাও। কড়াইটা বসিয়ে ওতে সাদা তেল দিয়ে আমি এই চিকেনগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এতে গোলমরিচ আর তেজপাতা দিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিট মতো বয়েল করে নিচ্ছি। তো চলো ওটা বয়েল হচ্ছে ততক্ষণ সবজিগুলো কিভাবে দেবো সেটাই দেখো। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন তেল, আদা কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এতে যে সবজিগুলো দেবো সেগুলো হচ্ছে গাজর, বিনস আর বাঁধাকপি। তো এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো অনেকক্ষণ নাড়াচাড়ার পরে দেখো এটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। বয়েল করা যে চিকেনটা রেখেছিলাম সেই স্যুপটা আমি একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিয়ে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি সয়া সসটা একটু বেশিই দিচ্ছি, তোমরা অল্প দেবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য ভিনিগার আর গোলমরিচের গুঁড়ো আর স্বাদমতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে বয়েল করা যে চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনগুলো আমি এতে ভালো করে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে স্যুপটা খাওয়ার সময় এই চিকেনগুলো মুখে পড়লে খুবই টেস্ট লাগবে। তারপরে এর একটা থিকনেস ভাব আনার জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিলাম, দিয়ে এটা নাড়িয়ে ফুটে গেলে আমি এটা নামিয়ে নেব। তো চলো স্যুপটা তো আমাদের তৈরি হয়ে গিয়েছে। তো এইবার মোমোর শেপ দেওয়ার পালা। তো চলে এলাম অনেকক্ষণ পর, ময়দাটা দেখো কতটা সুন্দর হয়ে গেছে। তো তারপরে এটা ছোট ছোট লেচি আমি কেটে নেব, যেমন লুচি বানানোর জন্য যে ছোট ছোট লেচি কাটা হয় সেই রকমভাবেই কেটে নিচ্ছি। তো তারপরে এটাকে ভালো করে পাতলা করে বেলে নেব, কারণ মোটা হলে মোমাগুলো খেতে খুব একটা ভালো লাগবে না। পাতলা করে বেলে শেপটা দিলে আর তারপরে স্টিম করে নেওয়ার পর ময়দার যে এটা পাতলা হলে খুব সুন্দর লাগবে খেতে। এই যে দেখো হয়ে গেছে। এইবার আমি মোমোর শেপটা দিয়ে দিচ্ছি। তো দেখো একটা মোমো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এইভাবেই একটা একটা করে মোমো আমি সবকটা তৈরি করে নিচ্ছি। তো দেখো সবকটা মোমো আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো চলো এগুলোকে স্টিম করে নেওয়ার পালা। তো স্টিম করার জন্য আমি এই রকম একটা ছিদ্র করা বাসন নিয়েছি। তো বাসনটায় আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি, আর পানিটা আমি আগে থেকেই ফুটানোর জন্য রেখে দিয়েছিলাম। তো বাসনটার ওপরে অয়েল ব্রাশ করে নিয়েছি, তার উপরে আমি এই মোমোগুলো দিয়ে দিচ্ছি। মোমোগুলো দিয়ে আমি এটা স্টিম হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তো চলে এলাম, দেখো মোমোটা আমাদের অলরেডি স্টিম হয়ে গিয়েছে, বুঝতেই পারছো দেখে। তো আজকের রেসিপি এটাই। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের কোনো রান্নার ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।